এক রমজান জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে। এক রমজানে সার্টিফিকেট মিলা যাবে, যেই লোকটা জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত এর প্রাপ্য, এর কপালে লেখা জান্নাতের সার্টিফিকেট মিলা যাবে। শবে বরাতের পরের সময়টা শবে বরাতের রাত্রের গতিতে কাটানো, যাতে রমজানে আসলে আরো স্পিরিট বেড়া যায়, স্পিরিট বেড়া যায়। এই জন্য সময়টাকে এইভাবে কাটানো। কিন্তু আফসোস, ঢেউ আসে আবার নিচে চলে যায়, তো চলেই যায়, মনে হয় আর ফিরা ঢেউ আসবে না। একদিন ঢেউ আসে আবার এমন গতিতে পিছে যায়, সমাজের দিকে দেখলে মনে হয় আর কোনোদিন ঢেউ আসবে না। এরকমই এখন মনে হইতেছে। শবে বরাতের দিন কিছু মুসল্লি ছিল, শবে বরাত শেষ, আর কোনো মুসল্লি নেই। যেমন জুমার দিন কিছু মুসল্লি হয়, কিন্তু জুমা শেষ, মুসল্লি আসরে, বিশেষ করে জুমার দিন আসরেও কম লোক হয়। বাকি দিনের থেকে আসরেও কি হয়? কম লোক হয়, কম লোক। অথচ জুমা ছিল বাকি সপ্তাহ ঢেউ হিসাবে, গতি হিসাবে, যে গুমার দিন গতি নিছে, এই গতিটা আগামী জুমা পর্যন্ত থাকবে। আজকে যেরকম মসজিদে আসছে, আগামী জুমা পর্যন্ত এরকম কন্টিনিউ মসজিদে আসতে থাকবে। তাইলে জুমা আসতে দেরি, পাইতে দেরি, রং লাগতে দেরি হবে না। জুমা কিন্তু রঙের জন্য। হাদিসে এটাই বুঝায়, আল জুমাতু ইলাল জুমাতি কাফফারা। এক জুমার থেকে আরেক জুমায় যখন পা দিবে, তো পিছনের এক সপ্তাহের গুনাহ তার মাফ হয়ে যাবে। পিছনের এক সপ্তাহের গুনাহ মাফ। তো শুক্রবার ছিল পুরা সপ্তাহের গতি নেওয়ার জন্য। কি স্পিরিট কেন? গতি হয় যেন, ঠিক না? স্পিরিট বুঝেন তো? ওই যে বহুত দূরের তে দৌড় দেয়, কিসের জন্য? গতি বাড়ানোর জন্য। ঠিক এরকম জুমা ছিল সারা সপ্তাহের গতি বাড়ানোর জন্য, আর শাবান ছিল রমজানের গতি বাড়ানোর জন্য। শবে বরাতের পরে তো আরো গতি বাড়বে, কেননা শবে বরাত মধ্যখানে দেখায়া দিছে উপচে পড়া ভিড় মসজিদে। এই গতিটা যেন রমজান পর্যন্ত যায়, তাইলে রমজানে পুরাটা গতি পাবে। ওই যে বললাম না, 1 বৎসর 11 মাস সঞ্চিত করবে রমজানের বাজেটটা, অল্প 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 করে সঞ্চয় করবে। রমজান আসবে, বলবে না আর দুনিয়াবি কাজে যাব না, যেটা সঞ্চয় করছি ওটা 1 মাস এটা দিয়ে চলবো, বাকি চাঁদ উঠলে দেখা যাবে, বেঁচে থাকলে দেখা যাবে, আবার কামে নামবো। তাহলে দেখা যেত চাঁদ উঠতে দেরি, এক তো রমজানের বরকত। কুরআন এটাই বুঝায়। আলাম নাশরাহ লাকা যদি আপনি তরজমা পড়েন, তাহলে আপনি এটা বুঝবেন। ইন্না মাল ফাইন্না মাল উসরি ইউসরা ওয়া ইন্না মাল উসরি ইউসরা ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা। তাহলে দেখা যেত 11 মাস আল্লাহ এরকম বরকত দিতেন, 11 মাস বরকত দিতেন এরকম
যে 1 মাসেরটা জমা হয়েও আরো অনেক বেশি থেকে যেত, বরকত পাইতো। স্বাস্থ্যগত বরকত, কর্মগত বরকত, কামাইগত বরকত, যেটা মিলতো ওটার ভিতরে বরকত পাইতো, ওটার ভিতরে বরকত হইতো। বরকতই বরকত, আল্লাহ বরকত দিয়ে ভরা দিতেন। কিন্তু কেউ তো করে না, কেউ তো করে না, বরং উল্টা বলে যদিও এই বছর রোজা একটু শীতে একটু শীতে থাকবে, মাঘ ফাল্গুন মিলায়া রোজা, মাঘ না, মাঘ পাবে না, 14 তারিখে মাঘ মাস শেষ। ফাল্গুন, ফাল্গুন পুরা পাবে না, চৈত্রেরও কিছু পাবে 2-4 দিন। তো রোজা এইবার একটু শীতে শীতে হবে, ঠিক না? কিন্তু যদি গরমে হইতো তাহলে তো অধিকাংশের মানুষের মুখে প্রশ্ন হইতো, গরমের রোজা কাম কইরা রাখি কেমনে? হ্যাঁ, যেমন রিক্সাওয়ালারা রাখে না, বেশিরভাগ রাখে না, কদাচিৎ 2-4 জন হবে। অটোওয়ালারা রাখে না, দিন মজদুর রাখে না, খুব কম রাখে। চাকরি বাকরিওয়ালারা রাখে না, এই জন্য রোজার পার্সেন্টেজ কম। যদিও সচরাচর সবার সামনে খায় না, সবার সামনে খোলামেলা খায় না, কিন্তু রোজার পার্সেন্টেজ খুব কম, নামাজের পার্সেন্টেজও কম। যদিও 70 গুণ বেড়ে যাবে। 1 মাসে 1 বৎসরের নামাজের রিকভারি করেও আরো বিরাট বড় একটা গাঠটি আপনার কাছে থেকে যাবে। ওই হাদিস দেখলে তো আমার আশ্চর্য লাগে। ফাজাইলে আমলে একটা হাদিস আছে যে নফল বেশি বেশি পড়ো যেন ফরজের ঘাটতি পূরণ হয়, ঠিক না? ফরজের ঘাটতি হওয়ারই তো সুযোগ নাই। 1 রমজান ফরজ পড়লে 70 মাসের ফরজ হয়। তো বৎসরের ফরজের ঘাটতি কোন জায়গা দিয়ে হয়? ওই সুযোগ তো আল্লাহ রেখে দিছে। এই উম্মত তো ফরজের ঘাটতি নিয়ে উঠার কোনো প্রশ্নই ওঠে না। 1 মাস পড়লেই তো 70 মাসের পড়া হইতেছে। ফরজ কয় গুণ বাড়ে? নফল ফরজের সমান। এই উম্মতের তো তসবিহাতের ঘাটতি আমি দেখি না। আপনি যদি এখন থেকে চার্ট করেন যে এই এই তসবিহগুলা আমি সারা বৎসরের ঘাটতি রমজানে পূরণ করব, আপনি একবার পড়লে 1000 বার পড়া হয়। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি যদি ভাবেন যে ডেলি আমি সুবহানাল্লাহ 1000 বার পড়ব, ঠিক আছে, তো 365 বার পড়েন, 365,000 হয়ে গেল। বৎসর কয় দিনে হইল? 1 বৎসরটা পড়া হইলো। আমি কিন্তু বলি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বলছে। আপনি যদি কিয়ামতের দিন না পাইলেন তো আপনি বললেন জুহরিকে এদিকে আয়ো, ইমাম জুহরিকে, ওইদিকে খুঁজা পাওয়া সহজ হবে। আপনি খুঁজতে দেরি, ওনারে পাইতে দেরি করবেন না। বলবেন আপনি না ফতুয়া দিছিলেন, আপনার ফতুয়া শুনে তো 365 বার পড়ছিলাম সুবহানাল্লাহ, ডেলি 1000 বার হিসাব কইরা। কি আজকে দেখি হয় না, আপনি কি ফতুয়া দিয়ে আমার ঘরে ভুলে ফালাইলেন। ইনশাআল্লাহ ইমাম জুহরি যেটা বলছে ওইটাই ঠিক হবে। উনি ওনার থেকে বলে নাই, হাদিস কোরআনের আলোকেই বলছেন। এরকম আলহামদুলিল্লাহ 365 বার পড়েন, 365,000 হয়ে গেল, ঠিক না? ডেলি 1000 কইরা, ঠিক না? ডেলি আলহামদুলিল্লাহ পড়েন।
365 বার। আল্লাহু আকবার পড়েন 365 বার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 365 বার। হ্যাঁ, 30 দিনে 365 বার পড়তে পারবেন না? হ্যাঁ, তাহলে এরকম আপনি চার্ট বানান, চার্ট বানান। কোরআন ডেলি 1 খতম, 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম। কত? হ্যাঁ, সূরা ইয়াসিন একবার পড়লে 700 খতম। এরকম হিসাব করেন আপনি যে আমার ডেলি 1 খতম কোরআন হওয়া চাই। রমজানে পড়া পড়ান হিসাব করা, একবার পড়লে 3 বার পড়লে কয় খতম? দুর্মিয়া রমজানে 70 খতম। হ্যাঁ, ঠিক না? ওই হিসাব করে 365 দিনটা পড়া ফেলান, 365 দিন 1 খতম করা। চার্ট বানান এখন থেকে। কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিলে সম্ভব হবে, নাইলে নাইলে হবে না। এই জন্যই শাবান ছিল রমজানের প্রস্তুতিমূলক, আর শবে বরাতের পরে ছিল আরো প্রস্তুতির স্পিরিট বাড়ায় দাও, কমপ্লিট প্রস্তুতি নিয়ে নাও। কেননা শবে বরাত হয়ে যাওয়া মানি সিগনাল বাজতে থাকা, আসতেছে আসতেছে আসতেছে, আইসা গেল আইসা গেল আইসা গেল, ঠিক না? কি আইসা গেল, রমজান আইসা গেল, শবে বরাত গেল, কয়দিন হয়ে গেল? কয়দিন? কি বারে গেছে? বুধ, বৃহস্পতি, আজকে শুক্র, 3 দিন। আর আছে কয়দিন? 12 দিন। তাহলে এটাই সত্য, আইসা গেল আইসা গেল। এটা ফুল সিগন্যাল বাজানো। শবে বরাত হয়ে যাওয়া মানে রমজানের জন্য 100% সিগন্যাল বাজায় দেওয়া, যে আইসা গেল। এইবার নিজেকে প্রশ্ন করেন, আপনি কতটুকু প্রস্তুতি নিতেছেন? প্রথমে কিন্তু বলছিলাম আমি, রমজান আল্লাহ যদি পাওয়া দেয় তাইলে বোঝা গেল সারা জীবনের প্রস্তুতি নেওয়ার সর্বশেষ সুযোগ আপনার আমার হাতে আল্লাহ উঠায়া দিছেন। সর্বশেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ। এরপরে যদি কিছু নাও পাইল, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে অতীত ভবিষ্যৎ পুরা জীবনের প্রস্তুতি নেওয়া এটার ভিতরে রাখা আছে। নাইলে 1 রাত্র 83 বছর কেন হবে? 1 রাত্র তো 83 বছর, 1 রাত্র 83 বছর। লাইলাতুল কদর কেন হবে? তাহলে আমি যেটা দাঁড় করাইলাম ওটার পক্ষে এই যুক্তি খাটে যে সর্বশেষ সুযোগ হইল রমজান প্রত্যেকের জীবনে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। বাকি সামনে আরো বলা হবে, খোলা খোলা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। হ্যাঁ, এই জন্য একটা বলতেছি, রমজানে যদি কর্মচারীর থিকা কাজ কমায় দেয়, কাজ কমায় দেয়, কাজ যদি কমায় দেয় সহানুভূতিমূলক, এটা পর্যন্ত জান্নাতে যাওয়ার কারণ হবে। দুজক থেকে তার মুক্তি মিলবে। সহানুভূতিমূলক যদি কাজ কমায় দিল। কিন্তু আমাদের দেশে দেখা যায় কিছু কিছু কর্মচারীকে রমজানে কাজ আরো কয়েক ঘন্টা বেশি করতে হয়। রমজানে আরো কি করতে হয়? বেশি করতে হয়। বেশি না করলে মালিক বেতন দেয় না।
বেশি না করলে বোনাস দেয় না। হ্যাঁ, ওই খাতগুলা চোখে দেখায় দেওয়া যায়, ওই খাতগুলা চোখে দেখায় যাওয়া দেয় যে ওই সমস্ত দোকানে, ওই সমস্ত প্রতিষ্ঠানে যারা কাজ করে ওরা রমজানে আরো 2-4 ঘন্টা বেশি দিতে হয়। আবার মালিক বলেও বেটা সিজনের সময় যদি 2-4 ঘন্টা বেশি না দেস, সিজনের পরে তো বেশিরভাগ সময় খালি মশা মাছি মারতে হয়, ওই সময় তো কাম থাকে না, কম থাকে। রমজানে বেশি দিবি না তো দিবি কোন সময়? আবার বোনাসও চাস, আবার বেতনও চাস, ঠিক না? তো দমকায় দুমকায় আরো রমজানে 2-4 ঘন্টা বেশি করায়, কিন্তু উচিত ছিল 2-4 ঘন্টা কম করে দেওয়া। হাদিসে ছিল যে সহানুভূতিমূলক কাজ করাবে, কম করাবে, তাকে আল্লাহ রসুল আল্লাহ ওয়াদা করতেছেন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব, জান্নাতে ঢুকার অনুমতি পত্র তোমাকে হাতে ধরায় দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আবার এটাও বলতেছি 12 দিন আছে, 12 মিনিটেরও তো ভরসা নাই মানুষের, 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছারও তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।